আমরা এমন এক জাতি যে জিনিসকে মূল্যায়ন করতে হয় ওই জিনিসকে মূল্য দেই না, আর যে জিনিসকে মূল্যায়ন করা প্রয়োজন নেই ওই জিনিসকে মূল্যায়ন করি বেশি। যার ভিতরে একটি হচ্ছে পহেলা বৈশাখ। যে পহেলা বৈশাখ যার কোনো ভিত্তি নেই, এই পহেলা বৈশাখের যদি ইতিহাস খুঁজতে চান তাহলে এটা নির্দিষ্ট হিন্দু ধর্ম এবং শিখ ধর্মের উৎসব হিসাবে ইতিহাস পাবেন, কিন্তু এছাড়া কোনো ইতিহাস নেই। যেখানে আমাদের পাশের দেশ ভারতে তারা হিন্দু দিন পঞ্জিকা ব্যবহার করে থাকে, যেখানে পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঙ্গরাজ্যে 14 ও 15ই এপ্রিল এই পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়। এই পহেলা বৈশাখের যদি আধুনিক ইতিহাস জানতে চান, হোম কীর্তন ও পূজা এই উৎসবটা আপনি পাবেন 1917 সালের ইতিহাস যদি পড়েন। আর এই হোম কীর্তন এবং পূজা কেন করা হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয়ের কারণে এই হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়েছিল। এই ইতিহাসটা আপনি পাবেন। এর পূর্বে পহেলা বৈশাখের কোনো ইতিহাস আপনি পাবেন না। এমনকি 50 শতাব্দীতেও এই ইতিহাস আপনি পাবেন না যে পহেলা বৈশাখ বলতে কিছু ছিল। 60 শতকের পরে বাংলাদেশে আপনি ইতিহাস পাবেন যে এরকম শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা, ইলিশ মাছ ইত্যাদিতে অনেক কিছু আপনি ঘটনা পাবেন, যা পাবেন সব 60 দশকের পরে। কিন্তু 60 দশকের পূর্বে পৃথিবীতে একমাত্র হিন্দু এবং শিখ ধর্মের অনুসারীরা যারা কিনা আঞ্চলিক ভেদে তারা একটি উৎসব করত, এটা হচ্ছে বৈশাখ বা বৈশাখী উৎসব। এছাড়া পৃথিবীতে পহেলা বৈশাখ বলতে কিছুই ছিল না। আর যেটা ছিল না ওই জিনিসটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। ওই জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানের উপর, ওই জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে বৌদ্ধদের উপর, ওই জিনিসটা আদিবাসীদের উপর, মোট কথা সবার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যা কিনা হিন্দু ধর্মের বা শিখ ধর্মের সংস্কৃতি আমাদের ভিতরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসটা যেগুলো গুরুত্ব নেই ওই জিনিস গুরুত্ব বেশি দেওয়া হয়, আর যে জিনিসের গুরুত্ব রয়েছে ওই জিনিস আমরা গুরুত্ব দেই না। এখন এই যে পহেলা বৈশাখ বা বাংলা সন, আসলে এর ইতিহাস কি? ইতিহাস যদি দেখেন এই ইতিহাস পাবেন মোগল আমলের, কিন্তু এর পূর্বে কোনো ইতিহাস আপনি পাবেন না, যা কিনা 1556 সালে এই ইতিহাস তৈরি হয়, যে সময় একটি নির্দিষ্ট তারিখ তৈরি করা হয়। আর ওই তারিখটি কি? ওই তারিখটা হচ্ছে আরবি মাসের সাথে সংযুক্ত করে এই তারিখটি তৈরি করা হয়, আর এই তারিখের নাম হচ্ছে তারিখে ইলাহি। এই তারিখে ইলাহি উপর ভিত্তি করে 12 মাস তৈরি করা হয়েছে, যার প্রথম মাসের নাম হচ্ছে কারবাদিন। এই প্রথম মাসের নাম কারবাদিন। এই কারবাদিন কি মূলত আমরা বৈশাখ হিসাবে আমরা চিনি, কিন্তু ওই সময় এটার নাম ছিল কারবাদিন। তাই এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এগুলো করলো কি? এর নির্দিষ্ট ইতিহাস আপনি পাওয়া মুশকিল। এর জন্য পহেলা বৈশাখ বলতে মুসলমান, হিন্দু ধর্ম বা শিখ ধর্মে বাদে কোথায়ও আপনি কোনো ইতিহাস আপনি পাবেন না যে পহেলা বৈশাখ মুসলমানের ভিতরে আছে, বৌদ্ধর ভিতরে আছে, খ্রিস্টান ধর্মের ভিতরে আছে। পহেলা বৈশাখ বলতে এরকম কিছুই নেই। যদিও বলা হয় বাঙালি বাঙালি, এটা ঐতিহ্য ইত্যাদি, আসলে বাঙালির ঐতিহ্য বলতে এগুলো কিছুই নেই। তো সবাই ভালো থাকবেন।